আসসালামু আলাইকুম। আমি এএফসিএম কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইসাপুরা গ্রাম থেকে আপনাদের সাথে লাইভে জয়েন করছি। আসলে আমি একটা মেসেজ দিতে চাই। এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পুরাতন বাড়ি আর কি। আর এটা হচ্ছে আমার বাসা। আপনারা মনে হয় পানি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, একটা মেসেজ আপনাদেরকে দিই। এখানে এটা হচ্ছে মাটির ঘর ছিল। হ্যাঁ, মাটির ঘর। আমাদের পুরাতন বাসায় এগুলা বাড়ি ছিল। যারা মাটির ঘরে অবস্থান করছেন তারা মাটির ঘর থেকে দূরে সরাটাই ভালো আর কি। যদি এখন ম্যাক্সিমাম জায়গায় কোনো মাটির ঘর ম্যাক্সিমাম জায়গায় নাই, তো যাই হোক, আমি লাইভ করে দেখাতে পারতাম, কিন্তু হচ্ছে কি আসলে লাইভে করার মতো এখানে নেট সার্ভিসটা নাই। আমি যদি দেখাই যে আমি এখন পর্যন্ত কোমর সমান আমার বাসায় পানি চলে আসছে। যদিও আমাদের কাছ থেকে গোমতী নদীটা অনেকটাই দূর হওয়ার পরেও আমরা কিন্তু আসলে সেভ না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ত্রাণ লাগবে না ভাই। যারা আমাদেরকে সহযোগিতা করছেন, যারা আমাদেরকে সহযোগিতা করতে চান, তারা প্রয়োজনে তারা স্পিড বোট অথবা নৌকা ট্রলার যাই আছে এগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে খুব একটা আতঙ্ক এবং ভয়। আমি আমার লাইফে কখনো এমন পরিস্থিতির শিকার আমি কখনো হই নাই। বেসিক্যালি আমার বাসা থেকে আমি অনেক বন্যার সাক্ষী হয়েছি, আমি অনেক বন্যা দেখেছি, কিন্তু কিন্তু এমন বন্যা আসলে আমার জীবনের জন্য, মানে আমার মাতৃভূমিতে, আমার বাসভবনে এটাই প্রথম। কুমিল্লা জেলাতে এটাই প্রথম। তো যাই হোক, আমি একটু যদি আপনাদেরকে ঘুরে ঘুরে আমার বাসাটা, মানে আমাদের পুরাতন বাড়িটা যদি একটু দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে সবাই কেউ নেই। হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছি। এটা হচ্ছে আমাদের পুরাতন বাসা, পুরাতন বাড়ি, ঠিক আছে? এখন এখানে কেউ আপাতত নেই, একেবারে মানে ফাঁকা আর কি বাসাটা, আমাদের বাসা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই, এগুলো আমাদের পুরাতন ঘর ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো স্মৃতি ছিল। হয়তো আজকের পরে সেই স্মৃতিচারণ ভিডিওর মাধ্যমে হয়তো দেখে বা কোনো এক সময় এমন একটা তারিখে হয়তো এই ভিডিওটা যখন সামনে আসবে, তখনই হয়তো স্মৃতির চারণ করব আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, কারণ বিশ্বাস করি যে নিঃসন্দেহে মহান আল্লাহ পূর্ব পরিকল্পনাকারী। হ্যাঁ, পূর্ব পরিকল্পনাকারী। এই হচ্ছে আমাদের বাসা। ভালো আছো? এই তো সবাই দেখছেন। তো এই পুরাতন বাসা আর কি। তো মাটির ঘর অলরেডি দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা হয়ে গেছে। আর তাছাড়া পানিটা সরার মতো আসলে কোনো জায়গা পাচ্ছি না। তো যেখানে আছেন, কাইন্ডলি, আমরা পুরোপুরি ঝুঁকিতে না এখন পর্যন্ত। যেই জায়গাগুলো ঝুঁকিতে আছে, যেই জায়গাগুলা নিঃসন্দেহে একটা ঝুঁকির মধ্যে আছে, সেই জায়গাগুলোকে আপনারা দেখে শুনে রাখবেন প্লিজ। আসলে দেখেন, আমি অনেক বন্যার সাক্ষী হয়েছি, মানে সিলেট সহ বিভিন্ন জায়গার বন্যাতে আমি সাক্ষী হয়েছি, অনেকগুলা বন্যার সাক্ষী হয়েছি আমি। কিন্তু আমার মাতৃভূমিতে এই প্রথম আমি একটা বন্যার সাক্ষী হলাম। তো আমি আপনাদের কাছে এই মুহূর্তে চাবো দোয়া। আসলে আমাদের জন্য দোয়া ছাড়া আপনারা কিছুই করতে পারবেন না। আমি দেখছি যে আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনীতে অসংখ্য মানুষ বিপদের মধ্যে পড়ে আছে। ফেনী তো শেষ প্রায় ভাই। আর খাগড়াছড়িটাও শেষের পথে। এখন আমরাও কুমিল্লাবাসী এখন একটি অন্ধকার জগতের মতো একটা দিন কাটাচ্ছি। আমার এটা বাসা, এটা হচ্ছে আমার বাড়ি, আমাদের পুরাতন বাড়ি আপনাদেরকে দেখিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের পুরাতন, মানে নতুন বাড়ি, যদিও অনেক আগের। তো তারপরে আমরা এই ঝুঁকিটা নেইনি। আমরা আমাদের মতো করে আমাদের ফ্যামিলিকে নিরাপদ স্থানে রেখে আমি বর্তমানে বাসায় আছি। এই হচ্ছে আমাদের
জনপদ। দুদিন আগে অথবা গত দিন আমরা এমনও ভাবি নাই যে আমাদের দিনটা এমন আসবে। তো যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা মাতৃভূমিকে নিয়ে, নিজের বাসস্থানকে নিয়ে। আমি ঘর থেকে তেমন কিছু সরাতে পারি নাই। আমার ঘরে অলরেডি পানি জমে গেছে, আমি সরানোর সুযোগ পাইনি, সময় পাইনি, বা আমরা বুঝতেও পারিনি যে আমরা কিন্তু গুমতি থেকে অনেকটা দূর। তো পার্শ্ববর্তী যারা গুমতিতে আছে তাদের তেমন কিছু না হলেও আমাদের হচ্ছে আর কি। তো যাই হোক, সব কিছুর জন্য মহান আল্লাহ পূর্ব পরিকল্পনাকারী। অনেক স্বেচ্ছাসেবক টিম অলরেডি এখানে আছে, অনেক স্বেচ্ছাসেবক টিম আছে, কিন্তু সকলের কাছে একটা মেসেজ করবো, ভাই আমাদের ত্রাণ লাগবে না, আমাদের লাগবে নিরাপদ আশ্রয়। আমাদেরকে যদি দেখেন যে অন্য জায়গায় যে অবস্থা খারাপ, অবশ্যই আপনারা নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাবেন। হ্যাঁ, এই হচ্ছে আমার পানির স্রোতটা, জাস্ট আপনারা একটু দেখুন, জাস্ট পানির স্রোতটা, এই যে পানিটা আসতেছে বাঁধ ভাঙার মতো আর কি। তো আমি সামনের দিকে আগাইয়া আসতে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, এটা আমার বাসা। হ্যাঁ, এই হচ্ছে আমার বাসার মধ্যে অলরেডি পানি ঢুকিয়ে গেছে, এই আর কি। তো দোয়া করবেন। এই পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।